ওয়েলকাম ফ্রেন্ডস। এই মুহূর্তে আমি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রয়েছি। মেন যে মামলা, যেটা 1 সেপ্টেম্বর 2025 সুপ্রিম কোর্ট শিক্ষক শিক্ষিকাদের টেট সম্পর্কে রায় দিয়েছিল, আঞ্জুমান আসিদ ঈদ তালিম ট্রাস্ট, এই যে মূল মামলা, এর সাথে দেখুন রিভিউ পিটিশনগুলো সব এইখানে সরাসরি এসে ট্যাগ হয়েছে। এর আগে রিভিউগুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম। এখান থেকে 10টা রিভিউ পিটিশন রয়েছে, দেখতেই পাচ্ছেন সবকটা আরপি মানে রিভিউ পিটিশন। আর লাস্টে একটা দেখা যাচ্ছে আপনার রিট পিটিশন, ডাব্লুপি, দেখতেই পাচ্ছেন। আমি এবার এই রিট পিটিশনটা আলাদা করে আমি কেন বলার জন্য এই ভিডিওটা নিয়ে এলাম, তার আগে এই 10টা রিট পিটিশন একটু আমি সংক্ষেপে বলে দিই পর 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 কারা করেছে। আমি প্রথম থেকে পড়ে যাচ্ছি। প্রথমটা উত্তরপ্রদেশ গভর্নমেন্ট বেসিক এডুকেশন ডিপার্টমেন্ট, তারপরেরটা অল ইন্ডিয়া প্রাইমারি টিচার্স ফেডারেশন, তারপরেরটা ইউনাইটেড টিচার্স অ্যাসোসিয়েশন উত্তরপ্রদেশ, তারপরেরটা অখিল ঝাড়খণ্ড প্রাইমারি শিক্ষক সংঘ, তারপর একটা অল ইন্ডিয়া প্রাইমারি টিচার্স ফেডারেশন, তারপর একটা উত্তরপ্রদেশ প্রাথমিক শিক্ষক সংঘ, তারপর একটা যোগরাজ সিং, তারপর একটা স্কুল টিচার্স ফেডারেশন অফ ইন্ডিয়া, তারপর একটা দেশীয় অধ্যাপক পরিষদ কেরালা, তারপর একটা মেঘরাজ সিং, আর লাস্টের যেটা রিভিউ পিটিশন সেটা বেলা সাহা অ্যান্ড আদার্স, যেটা ইউপিটিএ পশ্চিমবঙ্গের পক্ষ থেকে করা হয়েছে। এবার দেখুন, এর বাইরেও রিভিউ পিটিশন থাকতে পারে, কিন্তু অফিসিয়ালি এখানে আপডেট না হওয়া পর্যন্ত আমি সেটা বলতে পারছি না। এবার এই যে রিট পিটিশনটা, এটাকে নিয়ে আমি আজকে মূল এখানে বক্তব্য রাখবো। এটা ফাইল হয়েছে গত 9 অক্টোবর, তার মানে গতকালকের তারিখে ফাইল হয়েছে। এটি ফাইল করেছে রাধে রমন ত্রিপাঠী। এবার কেন আমি আলাদা করে রিট পিটিশনটা উল্লেখ করছি, অ্যাকচুয়ালি রিভিউ পিটিশন নর্মালি যেটা হয় ক্লোজ চেম্বারে তার শুনানি হয় বলবো না, কারণ শুনানি অ্যাকচুয়ালি হয় না। ক্লোজ চেম্বারে সেটা নিয়ে পর্যালোচনা হয়। সেখানে না থাকতে পারবে পিটিশনার, না থাকতে পারবে রেসপন্ডেন্ট, না থাকতে পারবে যিনি রিভিউ করেছেন তিনি, না থাকতে পারবে কোনো পক্ষের লয়ার বা অ্যাডভোকেট, কেউ থাকবে না। শুধুমাত্র বিচারপতিরা বিষয়টি দেখবেন। দেখে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় রিভিউগুলো খারিজ করে দেওয়া হয়, এবং সেটা ক্লোজ চেম্বারে হয়। এবার যদি তারা মনে করেন ওপেন হেয়ারিং করার প্রয়োজন আছে, সেক্ষেত্রে ওপেন হেয়ারিং হবে, যেটা সম্ভাবনা খুবই ক্ষীণ। কিন্তু এই যে রিট পিটিশন যেটা ফাইল করা হয়েছে, রিট পিটিশন কিন্তু ক্লোজ চেম্বারে হয় না, রিট পিটিশন কিন্তু ওপেন হেয়ারিং হয়। এবং রিট পিটিশনটা তখনই অ্যাকসেপ্ট হয় যখন দেখা যায় যে হ্যাঁ, এই জাজমেন্টের ফলে কারোর মৌলিক অধিকার বা সেই সংক্রান্ত বিষয় খর্ব হচ্ছে বা হস্তক্ষেপ হয়েছে। সেরকম বিষয় হলে তখনই কোনো একটা মামলার পরিপ্রেক্ষিতে রিট পিটিশন হয়। এবার এক্ষেত্রে রিট পিটিশনটা অ্যাটলিস্ট অ্যাকসেপ্ট হয়েছে, তবেই এখানে ওয়েবসাইটে আপডেট হয়েছে। তার মানে রিট পিটিশনটা কিন্তু ওপেন হেয়ারিং হবে, নর্মালি সেটাই সম্ভাবনা, সেটাই হয়। এবার ওপেন হেয়ারিং হলে সেক্ষেত্রে সুযোগ থেকে যাচ্ছে নতুন তথ্য বা অন্য কিছু সেখানে পরিবেশন করার একটা সুযোগ থেকে যাচ্ছে। এবার কোনোটারই এখনো পর্যন্ত কোনো কিন্তু ডেট দেওয়া হয়নি হেয়ারিংয়ের, আপনারা দেখতেই পাচ্ছেন। রিভিউ করার জন্য 1 মাস নর্মালি টাইম থাকে, যদিও তারপরে রিভিউ হয়, এক্ষেত্রেও হয়েছে, সেটাও আমরা জানি। এবার দীর্ঘদিন ছুটি ছাটাও ছিল। এই মুহূর্তে সুপ্রিম কোর্ট ওপেন আছে। আবার আপনার ভাই ফোটার সময় যে দীপাবলি উপলক্ষে একটা সপ্তাহ মোটামুটি মোরালেস ছুটি থাকছে। তো এগুলি হিয়ারিং কবে হবে সে ডেট এখনো সামনে আসেনি। তবে এই রিট পিটিশনটা কিন্তু একটা অন্তত হিয়ারিং হবে, শুনানি কিছু একটা হবে, আইনজীবীদের সাথে বিচারপতিদের একটা ইন্টারাকশন হবে, এটা একটা জায়গা কিন্তু তৈরি হয়েছে। যে কারণে আমি এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরলাম। কারণ আমি আবার বলছি, রিভিউ পিটিশনগুলো নর্মালি ক্লোজ চেম্বারে হয়, কেউ জানতে পারে না কি হলো কি হলো না, এবং বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলো খারিজ হয়ে যায়। কিন্তু রিট পিটিশনটা একটা শুনানির সম্ভাবনা কিন্তু জাগ্রত হয়। সেই কারণে আমার এই বিষয়টি নিয়ে আসা। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।